নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তের বিশেষ খবর, শুক্রবার পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট মাঝি গ্রামের বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় প্লাটিনামের জয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো স্কুল প্রাঙ্গণে। এই বিদ্যালয়টি ৭৫ বছরে পা রাখল। উদ্বোধন করলেন মন্ত্রী তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডক্টর শশী প্রজা। এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার, পূর্ব বর্ধমানের ডিএফও সঞ্চিতা শর্মা, কাটোয়া মহকুমা শাসক অনিশা জৈন, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভানেত্রী শান্তনা গোস্বামী, সমাজসেবী অমর চাঁদ কুণ্ডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা সহ বিশিষ্টজনেরা। ৩ দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রকাশ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে সম্মাননাও দেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যালয়ের পক্ষ থেকে বইমেলার উদ্বোধন করা হয়। গাছমেলা, চিত্র পরিদর্শন সহ ছাত্রছাত্রীদের তৈরি খাবারের স্টল। এই অনুষ্ঠান দেখতে এলাকায় মানুষের ভিড় জমায় বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ে এই রকম অনুষ্ঠান হয় খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার মানুষ। রিপোর্ট ফাইজুল শেখ, এমবিএস নিউজ। দেখে দেখে যাচ্ছে না কিছু আপনি এই ৭৫ বছর পূর্তি পালনের অনুষ্ঠানে এসেছেন, বা আপনি স্কুলের দায়িত্ব আছেন, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়েও কাছের এই স্কুলে এসে কেমন লাগছে? মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্র এবং ছাত্রী দুজনেরই জন্য এই স্কুলটি আমার মনে হয় এই গ্রাম এবং সংলগ্ন এই ব্লকেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল, এবং অত্যন্ত এই স্কুলের ভর্তি হওয়ার জন্য একটা সকলেই ইচ্ছে প্রকাশ করে। খুবই এই বছরটা যে ৭৫তম বছরে আমরা আজকে এলাম, এবং সেই দিবস উপলক্ষে আমরা আজকে কর্মসূচি যেগুলো করলাম, প্রাক্তনীদের সম্মান এবং যারা স্কুল শিক্ষিকাগণ যারা রিটায়ার করতে চলেছে তাদের সম্মান। যে অনুষ্ঠানে কি কি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে? কদিন চলবে অনুষ্ঠান? কোন স্কুল এটা? কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো তোমরা? তোমাদের স্টল হচ্ছে তো, তোমরা স্টল বসেছো দেখলাম বিভিন্ন রকম। কেমন লাগছে? তোমার নাম? কোন ক্লাসে পড়ো? আজকে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ৭৫তম জন্মজয়ন্তী যে উৎসব, এটা আনুষ্ঠানিক সূচনা হলো, এবং এটা চলবে ২৪শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত। মাননীয় সভাপতি এবং আমাদের বিদ্যালয়ের উপকার অজিত কুমার পাজা মহাশয়ের সুযোগ্য সন্তান প্রসূন পাজা এবং তার দরিদ্রী পূজা পাজা, তারা এই মেলা দেখে খুবই খুশি হয়েছে। এবং আমাদের বিদ্যালয়ের যখন ৫০ বছর পালন হয়, তখন পাজাবাবু অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় অজিত কুমার পাজা মহাশয় বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক ছিলেন, এবং এই বিদ্যালয়ের প্রায় ৪০ বছর এখানে সম্পাদক ছিলেন। সেই জন্য মঙ্গলকোটের আর ৫টা বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়টা একটা বরাবরই একটা স্বতন্ত্র তার পরিচয় বহন করে। বইমেলা এখানে আমাদের বেশ কিছু আকর্ষণ রয়েছে। এবারটা বইটা নতুন রয়েছে। বইমেলায় তো আমাদের বিদ্যালয় স্তরে তো বইমেলাটা বিশেষ আকর্ষণ বটেই, কিন্তু সেই সঙ্গে আমাদের এখানে বর্তমান সময়ে যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেটা বিশেষ প্রয়োজন, গাছ লাগানো, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা সবসময় গাছ লাগানোর দিকে আমরা সবসময় কিন্তু চেষ্টা করে যাই। আপনি যদি বিদ্যালয়ের চারিদিকে ঘোরেন, আজকেই তো মেলায় সবে শুরু হলো, মর্নিং শোজ দ্য ডে, বুঝলেন? সকাল দেখলেই দিনটা বোঝে যায়। এখনই তো আপনি তো দেখতে পাচ্ছেন যে কত লোক এখানে উপস্থিত। এবার আগামী দিনে যে আমরা প্রোগ্রামগুলো যেভাবে সাজিয়েছি, আমাদের তো আশা যে মানুষের তো এমনিতেই আমরা গতকাল র্যালি করেছি,
তাতে দেখেছি প্রচুর লোক উৎসাহিত হয়েছে এবং প্রচুর লোক আসছে। এলাকার মানুষ খুবই সংস্কৃতি। কি অনুষ্ঠান চলছে বা কত বছর পূর্তি অনুষ্ঠান হলো, কি উদ্যোগ হলো? আমাদের এই মাঝিগ্রাম বিশ্বসুর উচ্চ বিদ্যালয়, এটা পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানায় অবস্থিত। এখানে 75 বছর পূর্তি উপলক্ষে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। আজকে মন্ত্রী ডক্টর শশী পাঁজা এসেছিলেন এবং শুভ সূচনা করেছেন। প্রধান আকর্ষণ এবং বই মেলা, মূল মেলা। হ্যাঁ, কেমন ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখছেন? ছাত্রছাত্রী এবং এলাকার লোকজন এখানে আসছে। আপনার নাম? আমার নাম দীপক মিস্ত্রি সূত্রধর, আমি বিদ্যালয়ের সহশিক্ষক। এটা আমরা ফুললি ইনডোর, এটা ফুললি ইনডোর, এটা ইনডোর, এটা একদম রোড, এটা রোডে। হ্যাঁ, রাবারটা পুরো ইনডোর। এটা পাউডার পাম্প। এটা কি করবে? এটা কত বড় হবে? বড় আপনি এই ফোন দাও করেছো? বড় জায়গা, এটা বৃক্ষের আকার দেওয়া হবে। এটা আমরা ফুললি ইনডোর। পাশেটা তেজপাতা। এটা হ্যাঁ কি হবে? তেজপাতা। আমাদের রান্নায় ব্যবহার হয় যেটা। ততবাটি এখন খাইলি হয়নি তো। এটা হারভেস্ট করতে হবে না, যে এটা হালকা